যে একটু বলি, আমরা তো পদযাত্রা এখানে যে কীর্তন আচার্যপাঠ যে কীর্তন করেন তাই না, গাচ্ছেন কি জয় জয় শ্রী গুরু প্রেম কল্পতরু অদ্ভুত যাকো প্রকাশ, তাই না? গাচ্ছে কি জয় জয় শ্রী গুরু প্রেম কল্পতরু। গুরুদেবকে প্রেম কল্পতরু স্বরূপ। আমরা যে শ্রী গুরু চরণে যে কথা বললেন, শ্রী গুরু চরণে আশ্রয় করতে, তাই না? আশ্রয়, শ্রী গুরু চরণ আশ্রয় করলে কি বস্তু পাবো? প্রেম কল্পতরু। মানে আমার গুরুদেব হচ্ছেন প্রেম কল্পতরু, মানে বৃক্ষ। তরু অর্থাৎ বৃক্ষ, মানে সেই বৃক্ষের কাছে যদি আমরা বাঞ্ছা করি কি পাবো? প্রেম সম্পদ। ইনি হচ্ছেন শ্রী গুরুদেব। শ্রী গুরুদেবের কাছে গুরুদেব হচ্ছেন প্রেম ও কল্পতরু। আবার এর কাছে গুরুদেবের, শ্রী গুরুদেবের পরে আছেন বৈষ্ণব ঠাকুর। বৈষ্ণব ঠাকুরের কাছে আমাদের একটা বাঞ্ছা আছে। তাহলে বৈষ্ণবের প্রণামটা কি? বাঞ্ছা কল্পতরু ভীষ্ম কৃপা সিন্ধু ভেবসা পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ, তাই না? তাহলে বৈষ্ণব ঠাকুর হচ্ছেন বাঞ্ছা কল্পতরু। আমরা গেয়ে যাই ঠিকই, পথ গেয়ে যাচ্ছি না, অনবত গেয়ে যাচ্ছি। তাহলে বৈষ্ণব ঠাকুর হচ্ছেন বাঞ্ছা কল্পতরু, আর শ্রী গুরুদেব প্রেম কল্পতরু। মানে পদযাত্রা যে পদ লিখেছেন, যদি আমরা একটু ভাবি, শ্রী গুরুদেব হচ্ছেন প্রেম কল্পতরু, আর বৈষ্ণব ঠাকুর বাঞ্ছা কল্পতরু। আর বাঞ্ছা মানে ইচ্ছা, অভিলাষ বা চাওয়া পাওয়া। এক কথায় বলা যায় চাওয়া পাওয়া। এই চাওয়া পাওয়া আবার কিন্তু অনেক লোকের অনেক বাঞ্ছা, অনেক রকম অভিলাষ, অনেক ইচ্ছা। বাঞ্ছাটা কিন্তু একরকম নয়। বাঞ্ছাটা একরকম নাও, চাওয়া পাওয়া একরকম নেই। চাওয়া পাওয়াটা কি? আমি একজন বৈষ্ণব ঠাকুরের যে চাওয়া পাওয়াটা, সেটাই একটু তুলে ধরব, তাই না? বৈষ্ণব ঠাকুর তাঁর মনের চাওয়া পাওয়াটা কি বলছেন? রাধা কৃষ্ণ প্রাণমর যুগল কিশোর জীবনে মরণে গতি আর নাই মোর কালিন্দির কুলকেলি কদম্বের বন রতন বেদীর উপর বসবদূজন গাথিয়া মালতীর মালা দিব দুহার গলে বদনে তুলিয়া দিব কর্পূরতাম্বুলে ললিতাবি শাখায়াবি যত সখী বৃন্দ আজ্ঞাই করিব সেবা চরণার বিন্দ। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দাসের অনুদাস সেবায় অভিলাষ মাগে নরোত্তম দাস। বৈষ্ণব চূড়ামণি, বৈষ্ণব পদকর্তা, বৈষ্ণব ভজনের পরাকাষ্ঠা, প্রেম ভক্তি দাতা ছিল নরোত্তম দাস ঠাকুর। ঠাকুর উপাধি পেয়েছেন, তাই না? তাঁর অভিলাষ, তাঁর ইচ্ছা, মনের বাঞ্ছা, তাই না?
বাঞ্ছাটা, এই টানার বাঞ্ছাটা কি আমাদের একটু বুঝতে হবে, জানতে হবে টানার বাঞ্ছাটা। কিন্তু আমাদের মনের বাঞ্ছাটা কি? বেশিরভাগে হয়তো দেখা যাক ছেলেটা একটা বড় চাকরি পাবে। কৃষ্ণ গীতায় শ্রীমদ্ ভগবদ গীতা যে যথামাং প্রবর্তন তামাস্ত ধৈর্য ভজন অমবর্তন অত্যন্ত সর্বস্ব। যে আমারে যেভাবে ভজনা করে তাকে আমি সেইভাবে তার মনস্কামনা পূর্ণ করি। তাহলে যে যেভাবে, এটা কৃষ্ণের কথা, কিন্তু কৃষ্ণ বলেছেন যে আমাকে যে যেভাবে ভজনা করে আমি সেইভাবেই তার ভজন। তাহলে এই চাওয়া পাওয়াটা ভগবানের কাছে অনেকজনের অনেক রকম, যে আমার স্বামীর ব্যাধি মুক্ত করে দাও, আমার বড় বৌমার একটা পুত্র সন্তান হোক, তাই না? টাকা পয়সা হোক, ধন দৌলত হোক, গাড়ি বাড়ি হোক, অত্যন্ত সুন্দরী যুবতী স্ত্রী হোক, সবাই চাওয়া পাওয়া। কিন্তু এটা কৃষ্ণের কথা, যে যা আমার কাছে প্রার্থনা করে, যেভাবে ভজনা করে আমি সেই গৌরের কথা, সেটা আমার চৈতন্য মহাপ্রভুর কথা কিন্তু সেটা নয়। চৈতন্য মহাপ্রভু কি বলছেন? উনি বলছেন জীব মূর্খ, আমি বিজ্ঞ। জীব মূর্খ, আমি বিজ্ঞ। বিষয় কানে দিব সচরণামৃত দিয়া বিষয় ভরাইব। তাই না? অনেকের পুত্র সন্তান যদি অভিলাষ করে বা পিতার কাছে বলে, বাবা আমার একটা বন্দুক কিনে দিতে হবে, আমি গুলি করা শিখব, চাইতে পারে, অভিলাষ করে, পুত্র সন্তান চাইতে পারে। আবার অনেক পিতা আছে, ছেলে যা চাই তাই কিনে দেয়, যা চাই তাই কিনে দেয়, তাই না? মার কাছে বললে, মা আমার আছে ডিম বাজা করে দিতে হবে, মা দিল, ডিম বাজা দিল, বিড়ি দিদি। একদিন করে, মা আমার এই টাকা দাও, আমি ওই সিগারেট বোতল কিনে খাই, ডক করে গেলে আমিও তাই খাবো, তাই না? মা বলে, সিগারেট মন রক্ষা করতে নিয়ে টাকা নিয়ে যাও, যা তুই বোতল কিনে দিয়ে। এটা চাওয়া পাওয়া তো একরকম নয় জগতে, তাই না? এরকম চাইলে যদি এরকম ভাবে যে মা যদি জিজ্ঞাসা করি টাকা নিয়ে কি করবা, কোথায় যাবা, কি কাজে লাগাবা, তাহলে কিন্তু বন্ধ। বিজ্ঞ জ্ঞানী মাতা পিতা হলে কিন্তু পুত্রের অভিলাষ এমনভাবে পূরণ করেন না। তা আজকে আমরা কলিযুগের যে আমাদের পরম পিতা, যিনি আমাদের পরম আরাধ্য শ্রী চৈতন্য মহাপ্রভু, তিনি জগতে এসে, মানে মহাপ্রভু আসার আগে একটা ধর্ম, আর মহাপ্রভু আসার আগে আর একটা ধর্ম। হ্যাঁ, মহাপ্রভু আসার আগে কোন ধর্ম? মহাপ্রভু আসার আগে বৈদিক ধর্ম, বেদের ধর্ম। আর মহাপ্রভু এসে কোন ধর্ম দিলেন? ভাগবত ধর্ম। এই বৈদিক ধর্ম আর ভাগবত ধর্মের পার্থক্যটা কি একটুখানি শ্রবণ করবেন। বৈদিক ধর্মের আর ভাগবত ধর্মের পার্থক্য, যে মহাপ্রভু এসে যেটা বাদ দিয়ে আবার সংশোধিত করলেন, যে ধর্মটা ভাগবত ধর্ম ছিল। মানে বৈদিক ধর্মের নিয়ম ছিল, 4টে বর্ণ আছে, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, 4টে বর্ণ না? কোনো শূদ্র যদি ব্রাহ্মণকে স্পর্শ করত, সঙ্গে সঙ্গে স্নান, নদীতে স্নান করে শুদ্ধ হতো, তাই না? এটাই নিয়ম ছিল বৈদিক যুগের বৈদিক ভাবধারা, মানে স্তর ভেদ ছিল। কিন্তু মহাপ্রভুর আসার পরে মহাপ্রভু বললেন ভাগবত ধর্মের সেটা, তুমি যে জনিতেই, যে কুলেই তোমার নিম্ন জনিতে জন্মগ্রহণ করলেও যদি সে একবার হরিভজন করে, কৃষ্ণ ভজন করে, কৃষ্ণ নাম করে, কৃষ্ণ নাম জপ করে, কৃষ্ণ পূজা করে, কৃষ্ণ অর্চনা করে, কৃষ্ণ অনুশীলন করে, কৃষ্ণ ভজন করে, কৃষ্ণ নাম সংকীর্তন করে, তখন তার ওই নিম্ন জনিতে জন্ম হওয়া যে দোষটা, এই দোষটা আর থাকে না। এই দোষটা তার আর মোটেই থাকবে না। সবাই তাকে বুকিয়ে জড়িয়ে ধরবে, সবাই তাকে বুকিয়ে জড়িয়ে ধরবে, বুকের সাথে
মিলন ঘটাবে, এটা সেই ধর্ম। মহাপ্রভু ধর্ম এইটাই। কি ধর্ম মহাপ্রভু? ভালোবাসার ধর্ম, প্রেমের ধর্ম, ভাগবত ধর্ম মহাপ্রভু যেটা নিয়েছিলেন। মনুষ্যকুলে জন্মগ্রহণ করে কোনো ভেদাভেদ নাই। কৃষ্ণ ভজন করলেই সবাই শুদ্ধতে পরিণত হতে পারবে, ভক্তি লাভ করবে, তাই না? প্রেম ধর্ম যেটা আমাদেরকে দিলেন, এই ভাগবত ধর্ম। আবার আর একটা কি বস্তু দিলেন জগতে, সেটাও জানাই। যে বস্তুটা দিলেন মহাপ্রভুর আসার আগেই একলবগ্রের উপাসনা। একলবগ্র বোঝেন? মানে মহাপ্রভুর যিনি শ্রী গুরুদেব, শ্রী ঈশ্বর পরিপদ, তাঁরও গুরুদেব পরমদ্য গুরুদেব শ্রী মাধবেন্দ্র পরিপদ, ইনিও কিন্তু একল বিগ্রহ গোপালের সেবা করেছিলেন গিরি গোবর্ধনের পারে। আপনারা সবাই জানেন যে মাধবেন্দ্র পরিপাদের সেই গোপাল প্রতিষ্ঠা এবং অন্নকূট মহোৎসবের যে বিধান গিরি গোবর্ধনের পরে হয়েছিল, এটা আপনারা জানেন, একল বিগ্রহের আরাধনা। কিন্তু মহাপ্রভু যেটা নিয়ে আসলেন সেটা কি? সেবাটা কি? আরাধনাটা কি? যুগল। মহাপ্রভু নিয়ে আসলেন যুগল, কারণ এর আগে রাধারানীর মহিমা জগতে প্রচার হয়নি। মহাপ্রভু আসার আগে রাধারানীর মহিমা জগতে প্রচার হয়নি। কারণ পদকথা বলছেন, যদি গৌর না হইত কেমন হইত, কেমনে ধরিতাম দে রাধার মহিমা, প্রেম রস সীমা জগতে যা তো কি, তাই না? তাহলে রাধার মহিমা মহাপ্রভু আসার আগে কিন্তু রাধারানীর মহিমা কিন্তু জগতে প্রচার হয়নি। লীলা কিন্তু তারপরে যদি ব্রজধামে হয়ে গেছে, কিন্তু প্রচারটা কিন্তু রাধারানীর মহিমা কীর্তন জগতে প্রচার হয়নি। মহাপ্রভু আসার পরেই তো এই আকল বিগ্রহের পাশে নবকৈশ্বর নটবর, তার পাশে রাধারানীকে বসাই যুগল করলেন। যুগল রূপে বলেন আরাধনা করেন। শ্রী বৃন্দাবন ধাম যুগল ভজন ধন মোহে করলয় দেশ। শ্রী গুরুদেব কি উপদেশ দান করলেন? যুগল ভজন করো, তাই না? যুগল ভজ, যুগল চিন্ত, যুগল কর সার। তাহলে যুগলটা আবার কেমন? এই যুগল মূর্তি কেমন, এটা আমাদের ভাবতে হবে। যেমন ব্রজে রাধা কৃষ্ণের মিলন হইলেই যুগল। ব্রজে ব্রজধামে কখনো রাস আর কখনো নৈরাস। রাস কখন? বৃন্দাবন ধামে যোগমায়া পূর্ণমাসী কর্তৃক এই মিলন ঘটানো। যোগমায়া পূর্ণমাসী। ওখানে কথা বলছে কারা? কথা কারা বলছো? এখানে একটু সাইডে কথা বলো। শ্রী বৃন্দাবন ধাম কখনো রাস আর কখনো নৈরাস। রাসটা কখন আর নৈরাস কখন? রাধারানী থাকেন জাবটে, আর অনাদির আদি গোবিন্দ শ্রীকৃষ্ণ খানাইয়া থাকেন নন্দগাঁও, তাই না? দুই জায়গায়। মিলনটা কখন হবে? যখন গোষ্ঠে যাবে, গোষ্ঠে গেলেই তখন মিলনের আবির্ভাব। কে ঘটায়? যোগমায়া পূর্ণমাসী কাজটাই নারী, তাই না? যেমন আর একটু বলি, যেমন যে কোনো সাধনা করতে গেলে শক্তির প্রয়োজন আছে। শক্তি ছাড়া তো সাধনা হবে না। তা যারা বেশিরভাগে মায়ের উপাসনা করেন, মায়ের শক্তি নিয়েই থাকে, জানেন? আবার ওই মায়ের আবার দুটি রূপ। একটা আছে মহামায়া রূপে, আর একটা যোগমায়া। একই ব্যক্তি তার দুটো রূপ এবং দুইটি লীলা। যেমন
থানার ওসি, তাই না, থানার ওসি যখন পোশাক পরে বাড়ি আসে, নগরে বেরোয়, তার কারণ দুষ্টকে দমন করার জন্য, দুষ্টকে ধরার জন্য, তখন তার মূর্তি ভাব কিন্তু অন্যরকম। তখন অস্ত্র কাছে থাকে, পোশাক পরিহিত অবস্থায়, তখন দুষ্টকে পেলেই শাসন করা এবং কটু ভাষ্য ব্যবহার করার স্বভাব। কিন্তু ওই ব্যক্তি যখন আবার অফিসে পোশাকগুলো খুলে রেখে অস্ত্রপাতি রেখে যখন বাসায় যায়, ছেলেটা ছুটি আসে বাবা বাবা বলে, তখন সঙ্গে সঙ্গে কোলে তুলে চুম্বন দেয়, আর আমার বাচ্চা দেয়, তখন স্নেহের ভাব, তাই না? একই ব্যক্তি কিন্তু দুষ্টের প্রতি কঠোর ভাষা প্রয়োগ করেছে, আবার সেই ব্যক্তি পুত্রের প্রতি স্নেহে ভালোবাসা সোহাগের স্বভাব তার প্রতি। ঠিক একই যে মায়া শক্তি, তিনি আবার শান্ত ভাব। কখন হয় শান্ত? শাস্ত্রে পীত বস্ত্র পরিধানাং বংশযুক্ত করম ভোজাম কস্তব দীপ্ত হৃদয়ং বনমালায় বিভূষিত শ্রীকৃষ্ণ পুরর পর্যকম নীলায়াং পরমেশ্বরী সর্বলোকিময়ী দেবী পরমানন্দ নন্দিতাম রাস প্রিয়াং নিত্য রাধাং কৃষ্ণ আনন্দ স্বরূপিণী যোগমায়া ভজে দেবী দীক্ষানন্দ মহাদেব। ইনি আছেন যোগমায়া যোগেশ্বরী, তাই না? যখন দুই দিকে ওই আয়ানগিরিতে যেখানে বাদিনী আছে, বাদিনী বোঝেন না? রাধারানীর বাদিনী হচ্ছে ননদিনী আর শাশুড়ি, তাই না? জটিলা কৃষ্ণ ভজন করবেন, কৃষ্ণ ভজনের বাধক, কৃষ্ণ ভজনের বাধক যত শুভ অশুভ কর্ম সেও এক জীবে অজ্ঞানতম ধর্ম। রাধারানীর বাধা সৃষ্টি করেন কৃষ্ণ ভজন করার জন্য, কৃষ্ণকে ভালোবাসা যাবে না, গিয়ে বাধা। রাধারানী যত উপেক্ষা কষ্ট দুঃখ সহ্য করেছেন কৃষ্ণকে ভালোবাসার জন্য, আমরা কিন্তু তা পারি না। তাই তারই ভিতর থেকে বের করে নেওয়া, ওই জগতের থেকে রাধারানীকে বের করে নিয়ে কৃষ্ণের মিলন ঘটনা একমাত্র যোগমায়া, যোগমায়া দেবী পূর্ণমাসী, তারই কাজ এই মিলনটা ঘটায়। রাস নিয়ে আবার গোষ্ঠে এসে কৃষ্ণের সাথে মিলন ঘটায়, যখন মিলন ঘটায় তখন রাস, আবার যখন মিলন বিচ্ছেদ, কৃষ্ণ চলে গেল নন্দগাঁও, রাধারানী চলে গেলেন যাবট, তখন নৈরাস। কখনো রাস আর কখনো নৈরাস। কলিতে সদা সর্বক্ষণ রাস, এটা জানেন মা? যেমন ধরুন যে ব্রজে যে রাধা কৃষ্ণ ছানা আর চিনি, ছানা আর চিনি, গোবিন্দ হলেন ছানা আর রাধারানী হলেন চিনি। সেই মানে চিনিটাকে জল দিয়ে রস করে অত্যন্ত সুন্দর রসের মধ্যে ছানা ভালো করে গোল করে পাকিয়ে ওই রসের মধ্যে ছেড়ে দাও, দিলি বস্তুটা কি হলো? রসগোল্লা। বুঝতে পারছেন? রসগোল্লা। তার মানে স্বয়ং কৃষ্ণ চলে গেলেন রাধারানীর হৃদয়ের মধ্যে। রাধারানী যেমন কৃষ্ণকে হৃদয়ের মধ্যে নিতে পেরেছে, আপনিও যদি নিতে পারেন, ভাবনাটা কম বলে, একে বলছেন সংস্থা বলছে বিবর্তনবাদ। বিবর্তনবাদ কাকে বলে জানি? কৃষ্ণ রাধার চিন্তা করতে করতে তার মন অন্তঃকরণটা সম্পূর্ণ রাধাময় হয়ে গেছে। কৃষ্ণ রাধারানীর চিন্তা করতে করতে, কৃষ্ণ রাধারানীর চিন্তা করতে করতে অন্তরটা সম্পূর্ণ রাধাময় হয়ে গেছে। আর রাধারানী কৃষ্ণের চিন্তা করতে করতে সম্পূর্ণ অন্তরটা কৃষ্ণময় হয়ে গেছে, তাই না? এইবার
এইবার কি হলো অবস্থাটা, যেমন রাধার ভিতরে কৃষ্ণ, তাই না? তত্ত্ব কাঞ্চন গৌরঙ্গিং রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী তাং নমামি হরিপ্রিয়া। তাই না? তাহলে যে কৃষ্ণ আমার রাধার ভিতরে যখন চলে গেল, তাই না? রাধা রানী কৃষ্ণ ভাবে ভাবিত, আর কৃষ্ণ রাধা ভাবে ভাবিত। এই ভাবিত অবস্থায় দুটো মূর্তির মিলন, দুটি বৃত্তর মিলন। ওই যে ব্রহ্ম সংহিতায় যে কথাটা বললেন, ঈশ্বর পরম কৃষ্ণ সচিত আনন্দ ঘন বিগ্রহ অনাদির আদি গোবিন্দ সর্বকারণের কারণ। তাহলে কৃষ্ণ গোবিন্দ হচ্ছেন সর্বকারণের কারণ। এই কারণ থেকে যখন গোবিন্দ ইচ্ছা করলেন যে আমি লীলারস আস্বাদনের জন্য, একা একা লীলা হয় না, তাই গোবিন্দের বাম অঙ্গের থেকে রাধারানীকে সৃষ্টি করলেন। গোবিন্দের বাম অঙ্গের থেকে যখন রাধারানী সৃষ্টি করলেন, তখন গোবিন্দের যে অঙ্গের রংটা, গোবিন্দের অঙ্গের যে রংটা সম্পূর্ণ রাধারানীর ভিতরে প্রবেশ করলেন। রংটা কি? তত্ত্ব কাঞ্চন। স্বর্ণকারেরা দেখবেন যখন স্বর্ণটা গালায়, তাই না, গলিত স্বর্ণ যে রূপ, স্বর্ণের তত্ত্ব কাঞ্চন মানে আগুন আছে অবস্থায় রূপটা আপনারা খেয়াল করে দেখবেন। স্বর্ণের গালাইলে যে রূপটা হয়, সেই রূপটাই হচ্ছে আমার রাধা ঠাকুরানীর অঙ্গের রূপ। এর গোবিন্দের অঙ্গে ছিল, কিন্তু ভাগ হয়ে যায়, গোবিন্দের অঙ্গটা সম্পূর্ণ রাধারানীর ভিতরে প্রবেশ করে। প্রবেশ করলে কৃষ্ণ তখন কালো হয়ে যায়, তাই না? কৃষ্ণ কালাই যায়, রংটা রাধারানীর ভিতরে। কিন্তু এবার ওই যে গোবিন্দ দুই ভাগ হলেন, পরে আবার ওই দুই তনু আবার এক হইলেন ঠিকই, কিন্তু এবার পরিবর্তন। আগে ছিল যে রূপটা, এবার তার ওই বিবর্তন ভাব। গোবিন্দর যে মনের ভাব ছিল, সেই ভাবটা কিন্তু প্রজলীলায় লীলা আস্বাদনের পরে, লীলা আস্বাদনের পরে গোবিন্দ কিন্তু ঋণী হয়ে গেলেন। গোবিন্দ রাধারানীর কাছে ঋণী হয়ে গেলেন। এই ঋণী হওয়ার কারণটা কি জানেন না? কৃষ্ণ কেন রাধারানীর কাছে ঋণী হলেন? হ্যাঁ, প্রেমটা নেই, শুধু প্রেম নয়, ঋণটা কি? ওই যে গীতায় ভগবান বলেছেন, যে যথামাং প্রবর্তন্তে তামাস তথাই ভবতাম মম বর্তন বর্তন্তে মনুষ্য পার্থ সর্বস্ব। এই যে কথাটা বলেছেন না, এই কথাটা বলাই যত ভক্ত আছে সবার মনের বাসনা পূর্ণ করতে পারে। কিন্তু রাধারানী যেভাবে কৃষ্ণকে ভালোবেসেছে, কৃষ্ণকে রাধাকে সেইভাবে ভালোবাসতে পেরেছে। রাধারানী যেভাবে, যেমন সেবাই অত্যন্ত পারদর্শিতা রাধা ঠাকুরানী, জগতে উনার মতন কৃষ্ণ সেবা কেউ জানে না। তাহলে উনি যে সেবা দেখিয়েছেন, কৃষ্ণকে যে সেবা করেছেন, কৃষ্ণকে রাধাকে সেই সেবা করতে পেরেছে? কোনোদিন পারে নাই। ওই যে কথা দিয়েছেন, যে আমাকে যেভাবে ভজনা করে আমি সেইভাবেই তার মনস্কামনা পূর্ণ করি, তাই না? তাহলে রাধারানীর জায়গায় হেরে গেলেন কেন? হেরে যাওয়াই ব্যাপারে করেনি, বহু চেষ্টা করেছে যে আমি রাধারানী গোপীদের সেবা করব, গোপীরা আমার সেবা করে কি সুখ পায়। কিন্তু সেই আস্বাদন, সেই লোভ হয়, তাই না? সেই লোভ হওয়ার কারণে কৃষ্ণই আবার সেবা করতে শুরু করলেন। যেমন ধরেন নৌকবিলাসে মাঝি সেজে গোপীদের পার করতে গিয়েছিলেন, যে গোপীদের একটু সেবা করি, সেবা করতে গিয়ে নদীর মাঝখানে ধরা দিয়ে গেল, তাই না? প্রতিটা পদে পদে লীলায় যখন কৃষ্ণ বিভিন্ন রূপ ধারণ করে গোপীদের সেবা করতে গিয়েছে, ধরা পড়ে গেছে। শেষকালে কৃষ্ণ সহ্য করতে, যে আমি ঋণী হয়ে গেলাম, কথা দিয়েছি যে আমার যেভাবে ভজনা করবে আমি সেইভাবে তার মনস্কামনা পূর্ণ করবো। তো উনি তো ঋণী থেকে গেলেন। ঋণী ললিতাকে দেখি গোপনে দেখি, জিজ্ঞাসা, ললিতা আমি তো
ঋণী হয়ে গেল, কিন্তু পরিশোধ করতে পারলাম না ঋণ, তার উপায়টাকে তুমি একটু বলো তো ললিতা, আমি কি করি? তাই বলছে কানাই, তুমি না রাধারানী যেমন ভক্ত সেজে তোমার সেবা করেছে, তুমিও ভক্ত হয়ে যাও। কানাইকে বলছেন যে তুমিও ভক্ত হও, ভক্ত না হলে সেবা তুমি করতে পারবে না। যেমন তেমন ভাবে তুমি সেবা করতে পারবে, ভক্ত হতে হবে। তখন ভক্ত হবো তো আর সময় নেই, তার কারণ দাবার যুগ শেষ, দাবার যুগ শেষ হয়ে গেছে। তাহলে এইবার কি করবে? ওই যুগ বাদে এবার ওই ঋণ শনিবার পরে সেই ভগবান সেই ব্রজের কানায়, তাই না, রাধা ভাবে ভাবিত হয়ে কলিতে সচিমায়ের সিন্ধু গর্ম বাজে আসলেন নবদ্বীপে। হ্যাঁ, দুটি বস্তু, শুধু দুটো বস্তু। কি কি? জীব উদ্ধারণ, বাইরে জীব উদ্ধারণ, অন্তরে রস আস্বাদন। রস আস্বাদন কোন রস? ব্রজের যে প্রেম রস, সেই রসটা আস্বাদন করবেন। কলিযুগে আমার গৌর কিভাবে আসলেন? ওই সানাসিনী রসগোল্লা হয়ে আসলেন কলিযুগে, কিন্তু আমরা কলিজি তাকে জানতে পারি। দুঃখ একটাই, গৌরকে আমরা চিনলাম না, গৌরকে বুঝলাম না। কি বস্তু, কি রসময় বস্তু, রসরাজ আমার গৌর হরি, যে তিনি শুধু বললেন যে আমি বিজ্ঞ, জীব মূর্খ, আমার কাছে কেউ চাইতে জানে না। আমি জ্ঞানী ব্যক্তি হই, আমার ভক্তকে কেন বিষয় বিষ দিব? আমার ভক্তকে কেন আমি বিষয় বিষ দিব? স্বচরণামৃত দিয়া বিষয় ভুলাই। কৃষ্ণের কাছে চাইলে তিনি সবকিছু দেন, আমার গৌরের কাছে চাইলে সবকিছু নেই। বন্ধু ছুরি দেবে না, চাওয়ার বস্তু দেবে না। দেবে কি? প্রেমধন বস্তু, যে বস্তু, যে চরণামৃত প্রেমময় বস্তু আমার গৌর। এই জগতে আর কেউ দেয়নি, আর কেউ দেবও না। শুধু তিনি রেখে গেছেন এই জগৎ মাঝারে। কার মাধ্যমে রেখে গেছেন? জীবেরও নিস্তার লাগে নন্দ সুত হরি, ভুবনে প্রকাশন গুরুর উপধরে। তিনি আচার্য রূপে, গৌর হরি আচার্য রূপে জগতের মাঝে প্রকাশ। তিনি আচার্য রূপে এসে আমাদের মাঝে গুরু রূপে এসে, গুরু কৃষ্ণ রূপ হন শাস্ত্রের প্রমাণে, গুরু রূপে কৃষ্ণ কৃপা করেন, তাই না? তাই শ্রী গুরুদেব আমাদের কাছে কৃষ্ণ স্বরূপ, এবং গুরুদেবের আজ্ঞা পালন করাটাই, গুরু আজ্ঞা শিরে ধরি সত্য পরিমাণ। আমার দাদা গোসাই যা বলে গেলেন তা আমাদের সমর্পিত দেহ, প্রথমেই সমর্পণ শ্রী গুরুদেবের শ্রীচরণ। তা না হলে হবে না, তারপরে কৃষ্ণচরণ পরে। আর একটা কথা বলি আমি শেষ, সেটা হচ্ছে কি, যে কৃপা লাভ, তাই না? মানে আমরা গুরুদেবের কাছে মন্ত্র নেওয়ার পরে বলতেছি, গুরুদেবের কাছেই বলি বারবার যে প্রভু আমাকে কৃপা করে, আমাকে কৃপা করে। কিন্তু কৃপা কি করে করবে? গুরুদেব যেটা বলতেছে সেটা আপনি শুনতেছেন, তাই? গুরু আজ্ঞা যে বাবা এইভাবে ভজন করো, এইভাবে একাদশী ব্রত করো, এইভাবে দৈনন্দিন তুলসী পত্র ফুল চয়ন করে গোবিন্দের চরণে দাও, মনটা গোবিন্দর পদ পদ্মে সমর্পণ করো। এটা তো গুরুদেবের আজ্ঞা, গুরুদেবই বলছেন। কিন্তু তুমি সেগুলো না করে শুধু বলতেছ গুরুদেব কৃপা করো, শুধু কৃপা করো। কৃপাটা তো করে পেতে হয়। যেমন ভগবানের
চরণ কিন্তু নিচে দাঁড়াই পড়ে যদি প্রণাম করি, হ্যাঁ কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু, হ্যাঁ না, বদন দর্শন করে যদি বলি তাহলে তো হবে না, তাহলে মাথাটা নত করতে হবে তার কাছে। মাথা যতক্ষণ আপনি নত না করবেন, মাথাটা যতক্ষণ আপনি শ্রীচরণে নত না করবেন, ততক্ষণ আপনাকে ভক্ত বলে ভগবান কখনো মনে করেন। কারণ মাথা নত না, উঁচু মাথা যদি নিচু না করেন, তাহলে আপনার নিচু করতেন না কেন? আপনার ভিতরে কিছু বস্তু আছে, কি কি? দর্প, অহংকার, হিংসা, এইগুলো আপনার ভিতরে আছে। এইগুলো থাকার কারণের জন্য, ওই দর্প অহংকারের জন্য ওই উঁচু মাথা নিচু আপনার হচ্ছে না। যতদিন আপনি উঁচু মাথা নিচু করে তার চরণে আত্মনিবেদন না করবেন, ততদিন পর্যন্ত ওই ভগবান, ওই যে শ্রীবিগ্রহ কথা বলে, শুনলেন তো, শ্রীবিগ্রহ কথা বলে, সে আপনাকে নিজের করে নেবে না, কোনো দিনই নেবে না। মাথা নত করবেন এবং তার কাছে বিজ্ঞপ্তি জানাবেন, ভগবানের কাছে বিজ্ঞপ্তি জানান যে আমার ভিতরে যে অহংকার, দর্প, তারা কাম, ক্রোধ, লোভ, মোহ, মৎসাহ্যগুলো আছে, তাই না, তোমার করুণাই এই পাই সেগুলো আস্তে আস্তে বিনাশ হবে। এবং তোমার ভিতরে যে বস্তুটা প্রেম আর ভক্তি, সেইটাও বর্ষিত হবে ভগবানের কৃপালব্ধ। মাথা নিচু করলে, আত্মসমর্পণ না করা পর্যন্ত কিন্তু কোনো ভক্তকে ভগবান গণ্য করবে না যে ও আমার ভক্ত। আর যখন আপনি আত্মনিবেদন করবেন, তখন আপনার জন্য ভগবান চিন্তা করবে। অন্যান্য চিন্তায়ন্তা মাং যে যারা প্রত্যুপাস তেষাং নিত্যাভিযুক্তা না যোগক্ষম। আমি সেই ভক্তের জন্য, যে ভক্ত সম্পূর্ণ আমাকে আত্মসমর্পিত, সেই ভক্তের জন্য আমি নিজে যোগক্ষম বহন করে থাকি। এই জন্য যথেষ্ট প্রমাণ আছে, আপনারা শাস্ত্রে দেখবেন, ভক্তমান গ্রন্থে বহু প্রমাণ আছে। ভক্তমান গ্রন্থ আছে যে ভক্তকে কিভাবে ভগবান রক্ষা করেছে আর কিভাবে সম্মান দিয়েছে, ভক্তের সেবা করেছে, বহু উপকার আছে। আজকাল সময় নেই, অনেক কথা বলেছি, অনেক সময় ধৈর্য দিয়েছি। আপনারা এখানকার মতন, আজকের মতন এখানে ভাগবত কথা বিশ্রাম। যদি কোনো অপরাধ, দোষ-ত্রুটি, রসভাষায় আপনারা সন্তানগণে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর আশীর্বাদ করবেন যেন